প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টা 10 মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস যান প্রধানমন্ত্রী। এ বিষয়ে জানাতে আরো যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। হুসাইন, আজকের দিনে প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে, তেজগাঁও কার্যালয়ে কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানতে চাই। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। রয়েল, ঠিক যেমনটা বলছিলেন, আসলে ছুটির দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস করছেন এবং প্রথমবারের মতো তিনি তেজগাঁওয়ের যে কার্যালয় সেই কার্যালয়ে তিনি অফিস করছেন এবং সকাল 10টা 10 মিনিটে তিনি এই তেজগাঁওয়ের কার্যালয়ে এসেছেন এবং তার আসার পরবর্তীতে কিন্তু তিনি ভেতরে প্রবেশ করে এই মূল ভবনে প্রবেশের আগেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে যারা দীর্ঘদিন কাজ করেছেন এই কার্যালয়ের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। এছাড়া কার্যালয় চত্বরের সামনে একটি স্বর্ণচাপা গাছের চারা রোপণ করেন। এরপরে তিনি কিন্তু ডাক টিকিট উন্মোচন করেন, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় শহীদ দিবস উপলক্ষে একটি ডাক টিকিট উন্মোচন করেন। এরপরে কিন্তু মন্ত্রীদের সাথে তিনি একটি বৈঠক করছেন। সচিবরাও কিন্তু এই কার্যালয়ে আছেন এবং তার যে শপথ গ্রহণের পরপরই কিন্তু তিনি 2 দিন অফিস করেছেন সচিবালয়ে। সেখান থেকে আজকে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করলেন তিনি এবং তার যে সরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, পাশাপাশি অর্থনৈতিকভাবে দেশকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া সহ অপরাপর তার যে পরিকল্পনাগুলো রয়েছে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা, পাশাপাশি ফ্যামিলি কার্ডের যে বিষয় সেই বিষয়ে কিন্তু তিনি সিদ্ধান্ত নেয়ার জন্য মূলত এই বৈঠক হচ্ছে। এবং তো রয়েল, আসলে এই ছুটির দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে অফিস করা, সেই অফিসে আসা, এটি কিন্তু একটা গতি সঞ্চার করবে বলেই অনেকে মনে করছেন। তো রয়েল, এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সবশেষ খবর।